নমস্কার। আজ মেষ রাশির 1432 সনের রাশিফল নিয়ে আলোচনা করব। মেষ রাশির আমরা সবাই একটু প্যানিকড হয়ে আছি। আমাদের 7.5 চলতেছে বা 7.5 ফেজ শুরু হয়েছে। এটা নিয়ে অনেকে আমরা একটু প্যানিকড, কিন্তু প্যানিকড হওয়ার কোনো কারণ নাই, কারণ সবার জন্য 7.5 একই ফল দিবে না। মেষ রাশি হচ্ছে আমাদের কালপুরুষের প্রথম রাশি, এবং বলতে গেলে বলা যায় যে রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, এবং মেষ রাশি হচ্ছে আমাদের অধিপতি গ্রহ মঙ্গল, এবং মঙ্গলের আওতাধীন একটা রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা হার না মানার একটা প্রবণতা দেখতে পাই, এবং স্থিরতা, ওনারা স্থিরতা পছন্দ করেন না। একটা কাজের পরে একটা কাজ লেগে থাকা, একটার পরে একটা সামনের দিকে আগানো, এটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য। মেষ রাশির জাতক জাতিকারা সলচাতুরিটা পছন্দ করে না। মনে করেন মেষ রাশির কোনো একটা জাতক জাতিকা যদি খুব উচ্চ লেভেলের কোনো ক্রাইমারও হয়, তার কিন্তু ক্রাইমের ধরনটা অন্যদের চেয়ে একটু ভিন্ন হবে। অর্থাৎ সে যথাসম্ভব ক্রাইমের ক্ষেত্রে একটা প্রস্তুতি মেনটেন করে, এবং একটা অর্গানাইজড একটা ওয়েতে সে ক্রাইম করবে। এজন্য মেষ রাশির জাতক জাতিকারা মঙ্গলের জাতক জাতিকা হওয়ার জন্য পরাক্রম এবং শৌর্য বীর্যে অন্যান্য রাশির থেকে একটু ভিন্ন। চলে আসতেছি মেষ রাশির রাশিফলের আলোচনায়। বুঝতে হবে মেষ রাশির 7.5 শুরু। এখন 7.5 শুরু হওয়ার সাথে সাথে কী হচ্ছে, যে নতুন বছরে কিছু কমপ্লিকেশন আসবে, ওই আসবে, সে আসবে। বুঝতে হবে মেষ রাশির জন্য কমপ্লিকেশন আসবে, কম হোক বেশি হোক, কারণ কর্মফলদাতা শনি সবাইকে কম বেশি কর্মফল দেবেন। কারণ অন্যায় সকলের জীবনেই কম বেশি আছে। এখন অন্যায়ের ফল আপনি কম বেশি অল্প কিছু হলেও আপনি পাবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তার মানে কি সবার জন্য এক্সট্রিম খারাপ হবে না? এক্সট্রিম খারাপ সবার জন্য হবে না। এই খারাপের মধ্যেও অনেকের জন্য ভালো কিছু হবে। যেমন মেষ রাশির জাতক জাতিকারা অনেকেই আছে, বিভিন্ন রাশির জাতক জাতিকারা অনেকে শনির 7.5 মধ্যে ভালো জায়গায় বিবাহ হয়, শনির 7.5 মধ্যে অনেকের চাকরি হয়, আবার শনির 7.5 সময়ের মধ্যে অনেকের মাতৃবিয়োগ পিতৃবিয়োগও হয়। এখন দেখা গেল যে অনেকের মাতৃবিয়োগ পিতৃবিয়োগ হয়েছে, এবং এর সাথে সাথে ওনার চাকরিও হয়েছে। এখন যার কাছে যে বিষয়টা, কিন্তু লসও শনি 7.5 দেয়, আবার গেইনও দেয়। সুতরাং অযথা প্যানিক হওয়ার কিছু নাই। আমরা ধাপে ধাপে একটা বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা একটু শুনবেন। প্রথমত কথা হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল অর্থনৈতিক দিকটা কেমন থাকবে। আপনাকে বুঝতে হবে দ্বাদশে শনি এবং বৃহস্পতি হচ্ছে আপনার রাশির দ্বিতীয় থেকে তৃতীয় যাবে, আবার চতুর্থে যাবে। এভাবে একটা ট্রানজিট এপিসোড, বৃহস্পতি যেহেতু অতিচার গতিতে যাবে, একটু হবে। কিন্তু ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস একটা আসবে, তবে সেটা বেশি না। আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা যদি খুব স্ট্রং হয়, আপনি কিন্তু শনির 7.5 অন্তত ফার্স্ট 2.5 বছরে আপনি বিপদে পড়বেন না, এবং 1432 তো পড়বেনই না, যদি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা আপনি সঠিকভাবে করতে পারেন। ওকে, আরেকটা বিষয় কি, আরেকটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। আপনি কাকে মানি দিচ্ছেন, কার থেকে আনতেছেন, এটা আপনাকে খুব সতর্ক থেকে করতে হবে। আপনি যদি সেটা পারেন, মানি ম্যানেজমেন্টটা যদি আপনার সঠিক হয়, আপনি কোনো বিপদে আপদে পড়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনাকে বুঝে করতে হবে যে আমাকে প্রসেস অনুসারে একটা অর্গানাইজড ওয়েতে এবং আগ পাশ দেখে আমাকে ব্যয় করতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে আপনার শরীরগত দিক থেকে একটু বলি, শারীরিক দিকে একটু প্রবলেম হওয়ার যোগ আছে, এটা ভুল না, তবে সেটা এক্সট্রিম প্রবলেমের দিকে যাবে না বলেই আমার বিশ্বাস। কারণ যদি কারো জন্মছকে এক্সট্রিম প্রবলেম হওয়ার কানেকশন বর্তমানে চলে, তার ক্ষেত্রে ভিন্ন হিসাব, কিন্তু সামগ্রিক বিচারে এক্সট্রিম প্রবলেম হওয়ার যোগ আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আপনাকে বুঝতে হবে আপনার একটা মানসিক উদ্বেগ বা একটা মানসিক প্রেশার আপনার মধ্যে থাকবে। কেন থাকবে? দ্বাদশে শনি আপনার গুরুজনদের অসুস্থতা দেবে। আপনাকে বুঝতে হবে যে আপনার খুব কাছাকাছি মানুষজন বেশিরভাগই অসুস্থ হয়ে যাচ্ছে, এবং আপনাকে মেডিকেল এক্সপেন্সেস বিয়ার করতে হবে, এবং এটার জন্য আপনি ঋণগ্রস্ত হওয়ার একটা যোগ থাকছে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে। একটা হচ্ছে গুরুজনদের শরীরের ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ পরিমাণ নজর দিতে হবে। আজ থেকে শুরু করে দিন, আপনার বাবা মা, আপনার গুরুজন যারা আছে, ঔষধ ঠিকমতো খাচ্ছে কিনা, আপনার ফ্যামিলিতে ডায়েট মেনটেনিং, আপনার ফ্যামিলিতে মিল মেনটেনিং এটা ঠিকভাবে চলতেছে কিনা, আপনার ফ্যামিলিতে হেলদি ব্যালেন্সড ফুডগুলো আপনি খাচ্ছেন কিনা, এটা খেয়াল করেন। শনি কিন্তু ব্যালেন্সড লাইফ পছন্দ করে। আপনি ব্যালেন্সড লাইফে থাকেন, পরিবারকে ব্যালেন্সড করে নিয়ে আসেন, আপনি ভালো থাকবেন। এরপরে
বন্ধুত্বে ছেদ পড়া, এটা আপনার হতে পারে। একটা বন্ধুত্বে ছেদ পড়া, বন্ধুর কারণে আপনি একটা বিপদের মধ্যে পড়ে যাওয়ার যোগ কিন্তু প্রবল পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুত্বের জন্য শত্রুতা তৈরি হবে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আপনি যার সাথে আছেন, আপনি তার সাথে কিন্তু একটা বড় ধরনের শত্রুতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা অধিক পরিমাণে আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নিজেকে এত হাসাহাসি, একটা একটা অর্গানাইজড ওয়েতে লাইফটা লিড করেন। হাসাহাসি নিজেকে সহজ করে দেয়, এটা করেন না। আপনার কিন্তু কিছুদিনের মধ্যে আস্তে আস্তে আপনার ব্যক্তিগত পার্সোনাল ভ্যালু কমে আসার যোগ প্রবল। সাবধানে চলতে হবে, নিজেকে সহজলভ্য করা যাবে না, বুঝে শুনে পদক্ষেপ ফেলতে হবে। একটা হচ্ছে আপনার জন্য চাকরি যোগটা ভালো। আপনি চাকরি ক্ষেত্রে আপনার চাকরি যাওয়ার কোনো ভয় নাই। কর্ম পরিবেশ নিয়ে একটু সমস্যা আছে, আপনার বস, আপনার অফিসের আদার্স লোকজন, ফেলো যারা আছে তারা আপনাকে নিয়ে সমস্যা করতে পারে, এটা ঠিক। তবে চাকরি যাওয়ার ভয় নাই। নতুন ইন্টারভিউ ফেস করলে সেখানে আপনারা আনন্দপূর্ণভাবে করতে পারবেন এবং সেখানে সফলতার যোগও খুব বেশি পরিমাণ দেখা যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে, যারা চাকরি নিয়ে বা ফরেনে গিয়ে পড়ালেখা প্লাস চাকরি করতে পারছেন, ফরেন সেটেলমেন্টের যোগটা আপনাদের জন্য ভালো। যদি আপনার জন্মছক বা পার্সোনাল যে বার্থ চার্ট আছে এটা যদি আপনাকে কাভার করে, আপনি ফরেন সেটেলমেন্ট পাওয়ার যোগটা আপনার জন্য আমি দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে কি, সাড়ে সাথে চলবে, কর্মক্ষেত্রে গোলযোগ আসবে। আমি যদি বলি যে কর্মক্ষেত্রে একদম গোলযোগ হবে না তা কিন্তু না, কম বেশি গোলযোগ হবে। আপনার মন চাইবে যে চাকরিটা এখনই ছেড়ে দিয়ে নতুন একটা চাকরিতে যাই, সাবধান। আপনি চাকরি ছাড়ার সময় কিন্তু এখন না। 1432 আপনার ধৈর্যের বছর। 1432 আপনি আস্তে আস্তে এই 7.5 বছরের ফেজগুলোকে ট্যাকেল করার মানসিকতা আপনাকে নিতে হবে। 1432 আপনাকে হার্ডেলটা শিখাবে যে তুমি একটা একটা স্পেসে যাচ্ছ। এজন্য চাকরির ক্ষেত্রেও ভালো, চাকরির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে সামনের দিকে আগানোর জন্য পিছনের থেকে একটু টেনে ধরার লোকজনের অভাব থাকবে না। বুঝে শুনে আরেকটা জিনিস মাথায় রেখে সকলের সঙ্গে ভালো ব্যবহার করে শৃঙ্খলাবদ্ধভাবে আগাতে হবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার দাম্পত্য জীবন। যারা বিবাহিত জীবনে আছেন তাদের জন্য বিবাহিত জীবনটা ভালো যাওয়ারই সম্ভাবনা বেশি। মনে রাখবেন, আপনার কিন্তু বন্ধুর সংখ্যা কমে আসবে আস্তে আস্তে। আপনার ঘরের স্ত্রী যদি আপনার বন্ধু না থাকে, আপনি কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবেন না। এই জন্য দাম্পত্য জীবনের বিষয়ে আপনাকে যথেষ্ট কেয়ারফুল হতে হবে। আপনার ওয়াইফ বা দাম্পত্য সঙ্গীর সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। যারা প্রেম বা রিলেশনশিপে আছেন তাদের জন্য রিলেশনশিপের স্ট্যাটাস ভালো, মাথা গরম করা যাবে না, নিয়মবদ্ধভাবে বিশৃঙ্খল কোনো কাজ রিলেশনে করা যাবে না। একজনকে কথা দিয়ে কথার খেলাপ করা বা রিলেশনশিপ নিয়ে কারোর সাথে বিট্রে করা, এগুলো করা যাবে না, তাহলে কিন্তু একটা বিটার কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে। আরেকটা বিষয় কি, বিয়ের জন্য পাত্রী দেখা, মিউচুয়াল বা অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ, সবগুলোর দিক থেকেই ভালো কিছু যোগ আমরা দেখতে পাচ্ছি। এখানে খারাপ কোনো কিছু সম্ভাবনা আমরা এখনও পাচ্ছি না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যারা চাকরি খোঁজ করতেছেন, ফ্রেশার্সদের জন্য ভালো সময় আসতেছে, চাকরি পাবেন। তবে সেই চাকরিটা পরিশ্রমের চাকরি হবে। উচিত হবে, শনি পরিশ্রম চায়, উচিত হবে যেই সুযোগটাই পাই সেই সুযোগটা ধরে নেওয়া। নিজের সর্বনিম্ন পরিমাণ ব্যালেন্স যদি রাখা যায় সেই সুযোগটাকে ধরে নেওয়া। ফ্রেশার যেই আছেন, আপনি স্বল্প মূল্যে চাকরি হলেও ঢুকে যান, আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। শনি পরিশ্রম চায়, এই শনি পরিশ্রমটা যদি আপনি শনিকে দিতে পারেন, শনি আপনাকে ভালো কিছু ব্যাক করবে। ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসা আপনাকে সাথ দেবে, ব্যবসায় টাকা পয়সা পাবেন। তবে ইনভেস্টমেন্ট খুব বুঝে শুনে, আপনি ইনভেস্টমেন্ট করার সময় চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন। আপনাকে কিন্তু ফাটকা কিছু টাকা পয়সা আপনার আসবে, হঠাৎ করে একটা কিছু পেয়ে গেলেন, কিন্তু সেই জিনিসটা আপনি রাখতে পারবেন কি না সেটা আপনার জন্য খুব একটা চিন্তার বিষয়। এই জন্য খুব বুঝে শুনে আপনি করতে হবে। এমন কিছু ধরা যাবে না যেটা আমি ধরলে তারপরে তার 20 গুণ আমাকে এটার ব্যাক করতে হবে, এমন কোনো জিনিস ধরা যাবে না। বুঝে শুনে সামনের দিকে পথ ফেলতে হবে। আর ফ্রিল্যান্সার যারা আছেন, মেডিকেল প্রফেশনে যারা আছেন, নিজস্ব প্রতিভা অর্থাৎ সঙ্গীত, ডান্স বা বিভিন্ন স্কিল ট্রেনিং যারা করান, এদের জন্য ভালো সময় আসতেছে। পরিশ্রম করতে হবে, সর্বোচ্চ অলসতা বাড়বে, আপনার পরিশ্রম বাড়াইতে হবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে শিক্ষা জীবন নিয়ে সবাইকে বলি,
প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএসসি পর্যন্ত কিন্তু শিক্ষাজীবন নিয়ে খুব সমস্যা, বাজে দিকে নেশা চলে যাবে, আলতু ফালতু দিকে মন চলে যাবে, অলসতা বাড়বে, পড়ালেখায় মন বসবে না। মেষ রাশির জাতক জাতিকা এবং তাদের সন্তানরা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার সন্তান যদি ছোট থাকে, প্রাইমারি এডুকেশনে যারা আছে তাদেরকে কিন্তু ভালোভাবে রাখতে হবে, তাদেরকে ভালো করে প্রাইমারি এডুকেশনের দিকে নজর দিতে হবে এবং তারা যেন ভালোভাবে প্রাইমারি এডুকেশনটা বা হায়ার সেকেন্ডারি পর্যন্ত মনোযোগটা দেয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে হায়ার সেকেন্ডারির জন্য হায়ার এডুকেশনের জন্য খুব ভালো। হায়ার এডুকেশন আপনি পাচ্ছেন, ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং হায়ার এডুকেশনে খুব সফলতার যোগ, বিশেষত স্কলারশিপ, বিভিন্ন জায়গায় হায়ার এডুকেশনের জন্য যাওয়া, ভালো জায়গায় অপরচুনিটি পাওয়া, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্সেস পাওয়া, একটু পরিশ্রম করুন পাবেন। আর সবচেয়ে জটিলতার যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনার পিছনে লিগাল অর্থাৎ আইনি জটিলতা, সালিশি, ঋণ সংক্রান্ত জটিলতা, ব্যাংক কেসে ফেসে যাওয়া, এইসব জিনিস হতে পারে, একটু সাবধানে থাকবো। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলতেছি আপনাদের জন্য এই বছর 60%-এর অধিক ভালো। সামগ্রিকভাবে ভালো মন্দ আপনার পার্সোনাল বার্থ চার্ট বলবে, তবে সামগ্রিকভাবে বলতে গেলে 60% বেশি এই বছরটা ভালো। প্রয়োজন পরিশ্রমের, প্রয়োজন সততার এবং প্রয়োজন হচ্ছে মানসিক দক্ষতা এবং স্থিরতার। সামনের দিকে এগিয়ে যান, সবসময় নবগ্রহ বীজ স্তোত্র পাঠ করুন এবং মহাদেবের স্মরণে থাকুন এবং যার যার গুরু প্রদত্ত মন্ত্রের প্রতি আকুণ্ঠ নিষ্ঠা, ভক্তি এবং ভালোবাসা রেখে সামনের দিকে এগিয়ে যান। আশা করব 1432 সন আপনাদের ভালোই কাটবে। আমি এরপরেও মেষ রাশির আরও কিছু আমি বিষয় নিয়ে সামনের দিকে আসব এবং সেই ভিডিওগুলো আপনারা পাবেন। ভিডিওটা দয়া করে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।